এখন আমার প্রশ্ন হলো আমার ওয়াইফ মার্চ ডেলিভারি ডেট। আমি কি আমার বোনের জন্য ভিজিট ভিসা এপ্লাই করতে পারবো কিনা? তো উনাকে দেখাতে হবে যে উনি ফাইন্যান্সিয়ালি আ সাউন্ড অ্যান্ড সলভেন্ট। উনি উনার আ যে ২ বাচ্চা সহ এদেশে আসতে চাচ্ছেন। উনার আ উনি সমর্থ প্রথমত উনাকে এটা প্রমাণ করতে হবে। রাফি আহমেদ ভাই, থ্যাংক ইউ। আম আপনি প্রশ্ন করেছেন আমার ওয়াইফ প্রেগন্যান্ট। আমার ২ বছরের এক বেবি আছে অলরেডি। এখন আমার প্রশ্ন হলো আমার ওয়াইফ মার্চ ডেলিভারি ডেট। আমি কি আমার বোনের জন্য ভিজিট ভিসা এপ্লাই করতে পারবো কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। আমি স্কিলড ওয়ার্কার এ আছি। আমার বোন একজন নার্স। সে কাতারে আছে। সে তার ২ বাচ্চা সহ এপ্লাই করবে। ভিসা পাওয়ার চান্স কতটুকু? আমার এই দেশে কেউ নেই। আমার আম ওয়াইফ কি বলে? অফও নেই ডেলিভারির সময়। সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ করেন। আ ফার্স্ট অফ অল রাফি ভাই আপনার অবস্থাটা আমি আ ডেফিনিটলি পুরোপুরি বুঝতে পারছি। এই দেশে যাদেরই বাচ্চা হয়, বাচ্চাস লাইক আমাদেরও হয়েছে, আমাদের যখন হয়েছে আমরাও অনেক স্ট্রাগল করেছি। আই এম সিউর তানভীর ভাই ডিড দ্যা সেইম। আ এখানে এখানে যাদেরই বাচ্চা হয়, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা সবাই কিন্তু এখানে ফুল টাইম কাজ করি। হ্যাঁ, এখানে বাচ্চা যাদের হয় তখন হয়তো ম্যাটারনিটি লিভ পায় বা প্যাটার্নিটি লিভ কিন্তু আপনার খুব সম্ভবত 15 ডেইজ এর মতো পাওয়া যায়। বাট দিস ইস নট এনাফ। কারণ হচ্ছে যে আপনি একটা মহিলাকে মাত্র বাচ্চা হয়েছে, তাকে আপনি জাস্ট রেখে বাসায় একা আ বা তার যদি কোন কিছু নিড থাকে, আপনি কিন্তু এখানে ফুলফিল করতে পারবেন না। এখানে অনেক সাপোর্ট এর প্রয়োজন হতে পারে। সো ডেফিনিটলি এই সময় আমরা দেখি যে আ যারা ইমিগ্রেন্ট আছেন, মাইগ্রেন্ট আছেন, তারা সবাই কম বেশি তাদের স্পেশালি আ আ মায়েরা সাধারণত তাদের মায়েদেরকে আনতে চায় বা আ মানে প্রিয়জনদেরকে কাছে রাখতে চায় যাতে করে একটু সাপোর্ট হয়। সো আ অনেকেই বাবা-মায়ের জন্য অ্যাপ্লিকেশন করেন। আপনি আপনার বোনকে আনতে চাচ্ছেন আ ভিজিটে ডেফিনিটলি দ্যাটস নট a প্রবলেম। বাট ভিজিট ভিসার যেই ক্রাইটেরিয়া গুলো আছে, রিকোয়ারমেন্ট আছে সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে। এখন ধরুন আপনি বলেছেন যে উনি কাতারে নার্স হিসেবে কাজ করছেন। তো উনাকে দেখাতে হবে যে উনি ফাইন্যান্সিয়ালি আ সাউন্ড অ্যান্ড সলভেন্ট। উনি উনার আ যে ২ বাচ্চা সহ এদেশে আসতে চাচ্ছেন। উনার আ উনি সমর্থ প্রথমত উনাকে এটা প্রমাণ করতে হবে। দ্বিতীয়ত উনাকে প্রমাণ করতে হবে উনি এই ভিজিটটা শেষ করে আফটার দিস ভিজিট she will go back to either Qatar or Bangladesh. So তাকে বুঝাতে হবে যে এই ভিজিট শেষ করে উনি নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যাবেন এবং এই দেশে ওভারস্টে করবেন না। এই জিনিসটা কিন্তু তাকে বোঝাতে হবে। সো obviously উনি যদি কাজ করে থাকেন কাতারে, তো সেই ক্ষেত্রে ওনাকে দেখাতে হবে যে উনি ছুটিতে আসছেন এবং একটা হলিডে লেটার লাগবে এবং উনি যে রেগুলার পেমেন্ট পাচ্ছেন, সেটা ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। তারপর উনি যে চলে যাবেন, উনার কি কাতারে কেউ আছে কিনা, লাইক বাচ্চাদের বাবা আছে কিনা বা উনি থাকেন বা উনি দেশে ফেরত যাওয়ার যেই আম যে টাই, হ্যাঁ? সোশ্যাল বা ফ্যামিলি টাই টা সেটা কিন্তু দেখাতে হবে যে আমার অবশ্যই I should go back to my country or um, country of residence যেখানে আমি থাকবো সেখানে আমি ব্যাক করব। সো এই জিনিসটা যদি করতে পারে তাহলে আপনার বোনের আ ভিজিট ভিসা পেতে আমি তেমন একটা সমস্যা দেখছি না। আর বাচ্চাদের বিষয়টা বলেছেন, ডেফিনিটলি বাচ্চাদের ক্ষেত্রে আমি জানি না বাচ্চাদের বয়স কত, তারা কি স্কুলে যায় কিনা? সেই ক্ষেত্রে প্রত্যেকের জন্য আ আ স্কুল থেকে হলিডে লেটার বা কোন প্রকার নো অবজেকশন লেটার তারা যদি এখানে 2 উইকস এর জন্য আসতে চায় সেই সময় মানে মানে কলেজ যদি স্কুলে যদি পড়ে থাকে সেই স্কুল থেকে হলিডে লেটার আনতে হবে। সো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন বা তারপরেও আমি যেহেতু সমস্ত কাগজপত্র দেখি নাই রাফি ভাই। সো অবশ্যই আপনি একজন
দক্ষ আইনজীবীর সহায়তা নিয়ে আপনি সুন্দরভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। আমি নিশ্চিত বুঝতে পারছি যে আপনার ডেফিনিটলি এই সময় আপনার সাপোর্ট দরকার। আপনি অবশ্যই কাজ করুন এবং আপনার আপনি ডেলিভারি এবং ডেলিভারির পরেও অনেক কমপ্লিকেসি হতে পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.